আরও একটা নতুন বাস বানালো ইম্পেরিয়াল এক্সপ্রেস। ঢাকা চট্টগ্রাম কক্সবাজার রুটের জনপ্রিয় এই স্লিপার বাস কোম্পানি একের পর এক গাড়ি বানাচ্ছে এখন। আমিন বাজারের এভারব্রাইট মোটরস এই বাসের বডি বানিয়েছে এবং বরাবরের মতো বেশ সুন্দর বডি বানিয়েছে। লাক্সানা SR3 যে শেপ, সেই শেপটি তারা এই বাসে দিয়েছে। আগের যে বাস দেখেছিলাম সেই বাসেও ঠিক একই রকম শেপ তারা দিয়েছে। এই বাসের একটা বড় যে বিশেষত্ব সেটা হচ্ছে ইম্পেরিয়ালের যে পেইন্ট স্কিম, সেই পেইন্ট স্কিম এই বাসে অ্যাপ্লাই করা হয়েছে, যেটাকে বলা হয় ইম্পেরিয়ালের সিগনেচার পেইন্ট। অশোক লিল্যান্ড 12 মিটার চেসিসের উপরে এই বাসের বডির নির্মাণ করেছে এভারব্রাইট মোটরস। খুব একটা খারাপ কিন্তু হয়নি। আর এই পেন্ট ইম্পেরিয়ালের সিগনেচার এবং খুব সুন্দরভাবে ফুটে ওঠে। এই পেন্ট দেখলে আসলে ইম্পেরিয়াল এই বাসটি আসলে পেন্ট দিয়েই বোঝা যায়। ব্যাক সাইড যদি দেখায়, এই হচ্ছে ব্যাক। অন্ধকারের কারণে অনেকটাই খুব একটা বোঝা যাচ্ছে না, তো ব্যাগটা খারাপ হয়নি। এই বাসের সামনে এবং পেছনে উভয় চাকায় কিন্তু এয়ারব্যাগ আছে, যার কারণে ঝাঁকি রাস্তা বা ভাঙাচোরা রাস্তায় খুব একটা ঝাঁকি লাগবে না। এটা হচ্ছে এই বাসের একটা বড় বিশেষত্ব। যদি অশোক লিল্যান্ডের চেসিস, এই চেসিস নিয়ে আপত্তি সবার আছে, বরাবরের মতো আমারও আছে। ভালো চেসিসের উপর যদি স্লিপারগুলো করা হয় বাংলাদেশে, সেক্ষেত্রে আমার মনে হয় বাংলাদেশের স্লিপার বাসের যে সেক্টর সেটা আরও উন্নত হবে। ইম্পেরিয়াল চেষ্টা করছে, তারা ভালো চেসিস অর্ডার দিচ্ছে। যতটুকু জানতে পেরেছি হাইগারের চেসিস তারা অর্ডার দিয়েছে এবং সেই চেসিস আসলে তারপর তারা হাইগারের উপর স্লিপার বাস বানাবে। এই শীতে পেট্রোনাস ওরানিয়া নিয়ে এলো জ্যাকেট ফ্রি অফার। ওরানিয়ার প্রতি 2টি 11 লিটার পেইলের সাথে পাবেন একটি জ্যাকেট ফ্রি। এছাড়া প্রতি 16 লিটার, 18 লিটার এবং 5 লিটারের কার্টন কিনলেও পাবেন দারুণ এই অফার। তাই দেরি না করে আজই লুফে নিন আপনার জ্যাকেট। এটা হচ্ছে বাসের ইন্টেরিয়র পার্ট, ড্রাইভিং কেবিন। এটা এখনও পুরোপুরি প্রস্তুত হয়নি, একদম শেষ পর্যায়ে একটা ধোয়া মোছার কাজ চলছে এই বাসে। এই অংশটা কিন্তু খুব সুন্দর করেছে। আর এখানে সিসিটিভি ক্যামেরা আছে, যাত্রীরা যারা ওঠানামা করবেন এই ক্যামেরা সবই ধরা পড়বে, অর্থাৎ নিরাপত্তার জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। আর এটা হচ্ছে মূল ইন্টেরিয়র, অসাধারণ ইন্টেরিয়র করেছে। লাইটিং পার্ট থেকে শুরু করে বাসের যে পুরো গেট আপ খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই এখন পুরো বাসটি আর কি। এভারব্রাইট মোটর সবসময় বরাবরের মতো দেখতেছি যে বেশ ভালোই কাজ তারা করে, এই বাসেও তার ব্যতিক্রম করেনি। উপরের যে পোর্শনটা তারা করেছে এটা কিন্তু একটা নতুন গেট আপ, নতুন একটা ডিজাইন তারা এখানে করেছে। এর আগে আমি কোনো বাসে, কোনো স্লিপার বাসে এরকম ডিজাইন দেখিনি। এটা নতুন একটা ডিজাইন, ভালোই লাগছে, সুন্দর লাগছে। এখানে এক্সজস্ট ফ্যান আছে। আর কেবিন বরাবরের মতোই 2:1 ফরম্যাটে, উপর নিচ মিলিয়ে। স্লিপার বাসের কেবিন যেরকম হয় খুব একটা খারাপ না, বেশ ভালোই বড় কেবিন। একটা বিষয় একটু দেখাই, যেটা একদম নতুন বলা যায়, আমার দেখা নতুন। এখানে পার্টিশন দেওয়া আছে, পর্দার একটা পার্ট দেখতে পাচ্ছেন, এখানে পর্দা লাগানো হবে, অর্থাৎ ডাবল বেড। এটা এই ডাবল বেডে যারা ভ্রমণ করবেন, ডাবল বেডে দুজন যাত্রী থাকেন, যদি একই পরিবারের হয় বা আলাদা হয়, সেক্ষেত্রে কিন্তু এই কেবিনগুলোতে ভ্রমণ করতে পারবেন। ধরেন একই পরিবারের আপনারা পার্টিশন দিয়ে ভ্রমণ করার কারণটা হচ্ছে, ধরেন একজন লাইট জ্বালিয়ে রাখলো এবং এখানে দেখতে পাচ্ছেন দুটি লাইট এবং এসির যে ভেন্ট, দুটি পার্ট, একই কেবিনে দুটি পার্ট। চাইলে কেউ এই লাইট অন করে এখানে তিনি তার কাজ করতে পারেন, ওই পাশের লাইট অফ থাকলো। সচরাচর যে কেবিনগুলো আমরা দেখি যে একটা লাইট থাকে, একটা এসির ভেন্ট থাকে, এবং যদি একই কেবিনে একজন যাত্রীর শীত লাগছে আর একজনের শীত লাগছে, তার প্রয়োজন হচ্ছে এসি বন্ধ করা, কিন্তু আরেকজনের আবার এসি বন্ধ করলে সাফোকেশন হয় বা গরম লাগে, এরকম লাগতে পারে। তো যার কারণে আসলে এই পার্টিশনটা দুজন যাত্রীর জন্য দুটি এসির ভেন্ট এবং লাইট, অর্থাৎ যার যেটা সুবিধা সেরকমভাবে কিন্তু তারা সেটি ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে নিচতলা, নিচতলাতেও কিন্তু ঠিক সেম একই রকম। আর ওইখানে হচ্ছে লাইটের সুইচ, এখানে মোবাইল চার্জ দেওয়ার পোর্ট আছে। এই হচ্ছে মোবাইল চার্জ দেওয়ার পোর্ট, আপনারা কেবলের সাহায্যে দিতে পারবেন। আর এই হচ্ছে সুইচ, আমি অফ করে দিলাম, লাইট অফ হয়ে গেলো, অন করলাম, লাইট অন হলো। আর এই যে লাইট, এই লাইটগুলোই আসলে মূল যে এসির ভেন্ট, আবার এখানেও এসির ভেন্ট। আর এই হচ্ছে ওইখানে পর্দা থাকবে। আর সিঙ্গেল কেবিন যেহেতু সিঙ্গেলের, অর্থাৎ একজন মানুষের জন্য, ফলে এখানে সচরাচর অন্যান্য যে বাসগুলো যেরকম থাকে এখানেও ঠিক
সেই রকম কলিং বেল আছে। প্রতি কেবিনে আপনারা কলিং বেল পাবেন। এই কলিং বেলের সাহায্যে আপনারা গাইডকে রাখতে পারবেন। এই কলিং বেল যদি চাপ দেন, গাইড কিন্তু আপনার কেবিনে চলে আসতে পারবে। এটা সচরাচর এটা সব এসি বাসেই এখন এই সিস্টেম থাকে। প্রত্যেকটা কেবিনেই একই রকম সুবিধা। এটা একদম পেছনের কেবিন দেখালাম, একদম সামনের কেবিন, এই যে মাঝখানের কেবিনেট একই রকম সুবিধা। এটা একদম নতুন একটা বিষয় এই ইম্পেরিয়ালের এই স্লিপার বাসে। আর বালিশ নেই, কোল বালিশ পাবেন ডাবল কেবিনে, বালিশ থাকবে, কম্বল থাকবে। যেহেতু বাস এখন পুরোপুরি প্রস্তুত হয়নি তাই একদম ফাঁকা। আর এখানে সিট নাম্বার দেয়া আছে। আর এটা হচ্ছে নিচের সিট নাম্বার, প্রতি জায়গায় সিট নাম্বার এরকম দেয়া আছে। এই এভারব্রাইটে ইম্পেরিয়ালের বেশ কয়েকটি গাড়ি তৈরি হচ্ছে এবং যতটুকু জানতে পারলাম সবগুলোতে এরকম নতুন যে ডিজাইন, সেই ডিজাইনই তারা অ্যাপ্লাই করছে এবং অ্যাপ্লাই করবে। ফলে নতুন যে অভিজ্ঞতা সেটা নিয়ে যাত্রীরা ভ্রমণ করতে পারবেন এই বাসে। ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজারে ইম্পেরিয়াল এই বাস ওই রুটেই চালাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।